তো নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো কাছে কিংবা দূরে যে যেখানে আছো, আশা করছি সকলে অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো ভালো বলতে আমি তো বাপের বাড়িতে আছি, তো মায়ের তো শরীরটা সেরকম ভালো নেই। তো আমাদের যেমন জীবনে ভালো সময় থাকে, সেরকম খারাপ সময় থাকে, আর দেখবে খারাপ সময়টাই যেন বেশি থাকে। তো আমাদের দুটো নিয়েই কিন্তু চলতে হয়, ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই কিন্তু এই সংসার। তো আমি বাবার বাড়ি এসেছিলাম, এর আগে তোমাদের বাবার বাড়ির ভিডিও দিয়েছি। তো আমি এসেছিলাম তো বুধবারে। তো বুধবার রাতে, আস্তে আস্তে রাত হয়েছিল, রাতে এসেছিলাম। তারপর হচ্ছে বুধবার রাত থেকেছি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তো রবিবারেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে কেন চলে এসেছি, বাড়িতে চলে এসেও সেই অশান্তি কিন্তু। তো বাবার বাড়িতে গিয়ে কিন্তু, বাবার বাড়িতে গেলেই আমার অশান্তি লেগে যায়। তো কার সাথে অশান্তি লাগে? তোমাদের দাদাভাইয়ের সাথে অশান্তি লাগে। আর অশান্তিটা কিন্তু তুমুল ঝগড়া যে সেটা না, মনে মনে অশান্তি, মনে মনে। কেউ বুঝতে পারবে না সেটা, শুধু আমি আর ওই বুঝতে পারবো, আর কেউ বুঝতে পারবে না সেটা সহজে কিন্তু। তো বাবার বাড়িতে আসলেই ওনার মাথা গরম হয়ে যায়। আর আমি তো আর শখ করেও আসিনি, এসেছিলাম। মায়ের শরীর খারাপ ছিল ভীষণ, এর জন্য মাকে দেখতে এসেছিলাম। আর 1 বছর থেকে এরকমটাই হচ্ছে, মায়ের থেকে থেকে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাকে আসতে হয়। আর বাবার বাড়িতে আসলেই যত অশান্তি, বাবার বাড়িতে আসতে পারবো না, এটাই হচ্ছে। আসতে পারবো কি না, সেই বৎসরে একবার বা 2 বছরে একবার, না আসলে তো আরও বেশি ভালো। তো কোনো মেয়েই কিন্তু বাবার বাড়িতে না গিয়ে কিন্তু থাকতে পারে না, সে কম যাক বেশি যাক, তাকে কিন্তু যেতেই হয়। আর হচ্ছে পুরুষরা ভাবে যে এত ঘন ঘন বাবার বাড়ি গেলে সংসার কি করে হবে। দেখো, ইচ্ছে করে আমি যাইনি, ঠিক আছে। আমার মায়ের শরীর খারাপ হয়, কয়েকদিন পর পরই আমাকে দেখতে চাই, এর জন্য আমাকে যেতে হয়। আর মানুষ কে কী ভাবলো সেটা ভেবে কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে সরে যেতে পারি না। যেহেতু আমার মা, আমি তো কিছুই করতে পারবো কি না পারবো না, কিন্তু আমি তো দুটো চোখে দেখতে পারবো তাকে, একবার তার পাশে গিয়ে থাকতে পারবো, তার সাথে দুটো কথা বলতে পারবো, এটুকুনো তো পারবো, এর বেশি তো কিছু পারবো না। কারণ আমরা তো পরের বাড়ির বউ হয়ে নিজের মা বাবার জন্য কি করতে পারবো বলো? কিছুই করতে পারবো না কিন্তু। তো সেটাই, তারা মানে যেতে দেবে না বাবার বাড়িতে। তো গিয়েছিলাম একটু বৌদির সাথে, দেখো ওই যে কুমড়ো খেতে। তো এটা হচ্ছে আমার কাকুর কুমড়ো ক্ষেত, তো ওখান থেকে কুমড়ো নিয়ে আসলাম। আর এত মশা কুমড়ো ক্ষেতের মধ্যে, তো কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে যাবো। আজকে তো যেহেতু বাড়ি চলে যাব, তো আর আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু যেদিন ভিডিওটা দিচ্ছি সেদিনই। আর ভিডিওটা তো দিচ্ছি আজকে মঙ্গলবার, আজকে তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে। আর ভিডিওটা করা ছিল সেই রবিবারের কিন্তু। তারপর মাকে স্নান টান করিয়ে দিলাম, আমিও স্নান টান করে নিয়েছি। আর শরীরটা এতই খারাপ হয়েছে মার, দেখো না, শাড়িটাও পরতে পারছে না, শাড়িটাও পরে কিন্তু রাখতে পারছে না। এত বড় শাড়ি কী করে সামলাবে? এর জন্য মাকে কিন্তু নাইটি পরিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে মাকে নাইটি পরিয়ে দিয়ে। কারণ ওই যে গ্রামের বাড়ি, কিছু কোর্ট কাচারি, তো এগুলো তো চলতেই থাকে। আমিও বিয়ে হয়ে গিয়ে কিন্তু নাইটি পরিনি, অনেক দিন পরে আমাকে নাইটি পরেছি। কিন্তু সেই বিয়ের 7 বছর পরে কিন্তু নাইটি পরেছি, তার আগে কিন্তু শাড়ি পরতাম। তো এই যে মাও তো, তারা তো আগের দিনের মানুষ, নাইটি তো তারাও পরতো না, আর বৌদিরও পরতে মানে দিত না সহজে। এখন তো সবাই পরে, কিন্তু সবাই পরলে কী হবে, অনেক যুদ্ধ করেই কিন্তু আমাদের এই নাইটিটাকে মানে স্বাধীন করে নিতে হয়েছিল। সে আমি বলো আর আমার বৌদিরাই বলো কিন্তু। তাই এর জন্যই কথা শোনায় যে আমাদের আগে পড়তে দিত না, এখন নাইটি পরছি। কিন্তু দেখো, খারাপ সময় মানুষকে কিন্তু সেই খোঁটা দেওয়াটা কিন্তু ঠিক না, একেবারেই কিন্তু ঠিক না। তো সময়টা এখন খারাপ জন্যই পড়তে হয়েছে। আর শরীরে কিছু নেই, দেখো এখন অনেক চুল আছে কিন্তু। তো চুলের যত্ন তো নিতেই পারছে না, শরীরের যত্নই নিতে পারছে না, চুলের যত্ন কী করে নেবে বলো? তো ভাবলাম চুলটা শ্যাম্পু করে দিয়েছি, শুকিয়ে গেছে, তো চুলটা বেঁধে দিয়ে যাই। তো আমি চলে যাব বিকেলে চলে যাব, স্নান টান হয়ে গেছে, রান্না হচ্ছে ওদিকে, খাওয়া দাওয়া করেই চলে যাব। আর মেয়েকেও কিন্তু আনিনি। আর ওইদিকে তো তোমাদের দাদাভাই রেগে একদম বোম হয়ে গেছে। ও বলেছিল যে আগের দিন যাবে, পরের দিন চলে আসবে। আর এসে দেখি মায়ের এত খারাপ, মানে অবস্থা খুবই খারাপ। পরের দিন আমি কি করে যাই এইভাবে, এই অবস্থায় রেখে? একটু ভালো না দেখে গেলে কি ভালো লাগে? তো 2 দিন দেরি হয়েছে, এর জন্য ওনারও মানে রাগ হয়ে গেছে। তো ফুলে আছে, এখনও ফুলে ফেঁপে আছে, আমার সাথে কথা বলছে না। আমি বাড়িতে এসেছি কিন্তু রবিবারে, আর আজকে কিন্তু মঙ্গলবার, 3 দিন হয়ে গেল, তবু আমার সাথে এখনও কথা বলছে না, কিন্তু এতটাই মানে রেগে আছে। আর দেখো, বাপের বাড়ি আমি শখ করে কিন্তু যাইনি, মাকে জাস্ট দেখতে গিয়েছি কিন্তু। তাছাড়া শখ করে কিন্তু আমি 1 বছর হয়ে গেল শখ করে যেতে পারি না। তো যখনই শুনি মায়ের শরীর খারাপ, খুব খারাপ শরীর, তখনই আমাকে যেতে হয়।
সেটা নিয়েই কিন্তু অশান্তি। তো এদিকে রেডি হয়ে গেছি, গাঁটটি বোচকা গুছিয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে মায়ের মনটা ভীষণ খারাপ। যেতে তো হবেই পরের সংসারে, বলো কতদিন থাকবো, 2 দিন 3 দিন 4 দিন, যার যার সংসারে তাকে ফিরতেই হবে। সে যাই হয়ে যাক না কেন, বিয়ের পরে শ্বশুরবাড়ি হচ্ছে সব, মেয়েদের বাবার বাড়ি কিছুই না। তো ভাবলাম যাওয়ার আগে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো পুকুরটা কি সুন্দর না, হাঁসগুলো খুব সুন্দর কিন্তু। আর এখানে দুটো পুকুর আছে পাশাপাশি, কিন্তু এই পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর। এই হাঁসগুলো আমাদের বাড়িরই, তো আমাদের কাকুর জেঠুর আমাদের হাঁসগুলো। আর এই যে দেখো পুকুরের জল কীরকম হয়ে গেছে, সব সময় কিন্তু হাঁসগুলো এই পুকুর দুটোর মধ্যে থাকে। পুকুরগুলো আগে ভালো ছিল, এখন কিন্তু খারাপ হয়ে গেছে, একদম চারপাশে আগাছা হয়ে গেছে। আর হাঁসগুলো জলগুলোকে একদম নষ্ট করে দিয়েছে কিন্তু সারাক্ষণ এই জলের মধ্যে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। আর মা দেখো কীভাবে বেরোচ্ছে ঘর থেকে। আমি চলে যাব, আমাকে এগিয়ে দেবে, বললাম তোমাকে বের হতে হবে না, তবুও কিন্তু বের হচ্ছে। আর আগে যখন ভালো ছিল একদম বাজার অবধি চলে যেত কিন্তু আমাকে আগিয়ে দেওয়ার জন্য। আর এখন ভালো নেই জন্য ওই রাস্তার ওখানটায়, বাড়ির সামনে গেটের ওখানটায় কিন্তু বসে আছে। হাজার মন খারাপ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসলাম, কিছু করার নেই, সংসার তো আসতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। তো সারা রাস্তা তোমাদের সাথে আর ভিডিও করিনি, ভীষণ খারাপ লাগছিল, মনটাও ভালো ছিল না। তো আসলাম, এসে এদিকে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি। আর মেয়ে তো যায় নাই, মেয়েকে রেখে গিয়েছিলাম। আর এসে দেখি মেয়ের মুখটা আমার একদম ছোট্ট হয়ে গেছে। বাড়িতে সবাই ছিল কিন্তু এগিয়েই বলে মা। এখন বুঝতে পারি যে মা কেন এত ছুটে ছুটে আসে মেয়ের কাছে। তো এই হচ্ছে মা, এখন মা হয়েছি, মায়ের মর্ম তো বুঝতে পারি কেন, মানে কি জিনিস মা, কি জিনিস। বাড়িতে সবাই ছিল, ওর বাবা ছিল, সবাই ছিল, ওর পিসি ঠাকুমা সবাই আছে বাড়িতে, জয়েন্ট ফ্যামিলি। কিন্তু ওই যে একজনই নেই, মা নেই। তো এসে দেখি একদম মুখটা শুকিয়ে ঘরের মধ্যে বসে আছে। আসার পরে যেন আমার মেয়ের মুখের যেন রঙটাই পাল্টে গেছে, মন খারাপ করেছিল। কিন্তু ওকে আমি দেখি এর আগেও থেকেছিলাম, এর আগেও আমার শরীর খারাপ হয়েছিল, তখন ভাসুরের বাড়িতে গিয়ে থেকেছিলাম। তো বাধ্য হয়েই থাকতে হয়। আর আমি মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, আর টিউশনি হচ্ছে স্কুলগুলো বন্ধ যায়, এর জন্য ওকে রেখে গিয়েছিলাম। আর ওগুলো বন্ধ হলে আর তোমাদের দাদাভাই বেশি রাগ হবে আমার জন্য, এর জন্য মেয়েকে আমি রেখে গিয়েছিলাম। তবুও তো উনি রেগে একদম বম হয়ে আছে, কি করব, কিচ্ছু করার নেই। মা তো যেতে তো হবেই বলো। এখন তো বুঝতে পারছি যে মায়ের কি জ্বালা। বাবারা কি বুঝবে বলো, বাবারা তো কি বুঝবে, তারা তো আর 10 মাস 10 দিন গর্ভে রাখে না, তারা আর কি বুঝবে। তো মা হচ্ছে এমনই জিনিস, মা না হলে সেটা কোনোদিনও বুঝতাম না। তো মা হলেই বোঝা যায় যে মা কি জিনিস। মায়ের মতো কেউ হতে পারে না এই পৃথিবীতে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যা গরম, আজকে বলতে না, কয়েকদিন থেকে যা গরম দিয়েছে, গরম দিচ্ছে সারাদিন, আবার বিকেল হলে বৃষ্টি চলে আসছে কিন্তু। তাহলে আজকে এখানে এন্ড করছি, টাটা বাই।